যাদের হাতে মসজিদ নিরাপদ না তাদের কাছে মাজার নিরাপদ করতে থাকবে। অথচ আমরা বলতে পারি এই কথা, বাবারে যেই মাদ্রাসায় তোরা পড়াশোনা করস ছোট ছোট বাচ্চা তো তোদের কাছে নিরাপদ না। যেখানে যেখানে সমস্যা দেখি সেখানে তোমরা, আমি নাম বলছি না আপনারা বুঝতেছেন, পেপার পত্রিকায় হেডলাইনে বলৎকার অমুক মাদ্রাসা, কথা বলেন ঠিক কি? যাদের কাছে প্রয়োজন ছিল মাদ্রাসা হেফাজত করা, যাদের প্রয়োজন ছিল মসজিদ হেফাজত করা, মাজার রক্ষা করা, আজকে সেইগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে আর মন্দির পাহারা। সুন্নি মুসলমান একত্রিত হয়ে তোদের উপরে ঝাঁপিয়ে পড়ে, অস্তিত্ব থাকবে? আমরা চাই না রক্তপাত ঘটুক, আমরা চাই না আমাদের দ্বারা কোনো একজন মুসলমান ভাইয়ের উপর আঘাত আসুক, কিন্তু তোমরা যখন নিজেদের অবস্থান নিশ্চিত করেছ, সুন্নি মুসলমানদের পীর যদি দেওয়ালে থেকে যায় তাহলে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আমার বড় দুঃখ লাগে, বলতেও খারাপ লাগে, এগুলো বলতে বলতে আর ইচ্ছা করে না এগুলো বলতে, কিন্তু তাদের কর্মকাণ্ড দেখলে, তাদের কাজগুলো দেখলে বড়ই খারাপ লাগে এবং আফসোস লাগে। আজকে জুম্মার নামাজের পর ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদে কত সুন্দর একটি কাণ্ড ঘটলো, ঠিক না? অনলাইনে প্রচার হয়েছে। কাণ্ডটা কি? মুসল্লির ভিতরে মারপিট শুরু। মসজিদ কি পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? আমার রাজধানীর বুকে কত বিশাল মসজিদ, সেইখানে জুতা মারামারি থেকে শুরু করে জুতার বক্স মারামারি শুরু, রক্তাক্ত করে দিচ্ছে একজন অপরজনকে। কত রকমের খারাপ অবস্থা চলছে, কথা বলেন ঠিক না? আজকের ঘটনা, আজকের ঘটনা একটু চিন্তা করে দেখেন তো, যাদের হাতে মসজিদ অপবিত্র হয়ে যায়, যাদের হাতে মসজিদ নিরাপদ না, তাদের হাতে মাজার নিরাপদ থাকবে কোত্থেকে? যাদের হাতে মসজিদ নিরাপদ না তাদের কাছে মাজার নিরাপদ কোত্থেকে থাকবে? অথচ আমরা বলতে পারি এই কথা, বাবারে যেই মাদ্রাসায় তোরা পড়াশোনা করস ছোট ছোট বাচ্চা তো তোদের কাছে নিরাপদ না, কথা বলেন না? ছোট ছোট বাচ্চারা তোদের কাছে নিরাপদ না। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা দিছস, সেইখানে ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবারা কত সাদাল্লাত করে আমার ছেলে হাফেজে কোরআন হবে, আমার ছেলে কোরআনে হাফেজ হবে, এই চিন্তা ধারণা থেকে রাতের ঘুমকে হারাম করে নিজের সমস্ত টাকা পয়সা অর্থ সন্তানের পেছনে লাগিয়ে দিয়ে তোদের মাদ্রাসায় ভর্তি করায়, আর তোরা রাতের বেলায় বলৎকার করস। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি নেক কাজ নাকি বদ কাজ? প্রায় 99.99% মাদ্রাসায় এরকম বলৎকারী চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কোন সুন্নি জনতা কিন্তু এই কথা বলে না, তোদের বলৎকারের মাদ্রাসাটাকে বোমা মারি উড়াই দিব বলে, কথা বলেন বলে। কারণ কি? সুন্নিরা সুফিবাদী বিশ্বাসী, সুন্নিরা সুফিবাদী বিশ্বাসী, তারা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে ভালোবাসে, তারা আল্লাহর মকবুল ওলিদের মহব্বত তারা হৃদয় পটে ঠাঁই দিয়েছে, তারা কখনো দাঙ্গা হাঙ্গামার পক্ষে ছিল না, পক্ষে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেখানে যেখানে সমস্যা দেখি সেখানে তোমরা, আমি নাম বলছি না আপনারা বুঝতেছেন, পেপার পত্রিকায় হেডলাইনে বলৎকার অমুক মাদ্রাসা, কথা বলেন ঠিক কি? নিউজ ফিডে সর্বপ্রথম তাদেরই অবস্থা খারাপ, টেলিভিশন চ্যানেলে বিভিন্ন জায়গায় তাদের কথাগুলো উপস্থাপন হয়। কই সুন্নি জনতা তো তোদের মাদ্রাসাগুলো ভেঙে দেওয়ার জন্য দৌড়ে গিয়ে যায় না, দেখা যাচ্ছে তোরাই সুন্নিয়া মাদ্রাসার মধ্যে আক্রমণ করিস। জীবনে কোনোদিন জুলুস মাঠে, জুলুস ময়দানে প্যান্ডেলের উপরে কেউ আগুন লাগাইতে পারে নাই, কিন্তু তোরা এমন একটা খারাপ কাজ করলি যেখানে জুমার নামাজ আদায় করা হবে, প্যান্ডেল টাকানো হয়েছে, সাইমান টানানো হয়েছে, তোরা ওখানে আগুন লাগিয়ে দিয়েছিস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তোরা কোন ধরনের মুসলমান? তোদের কাছে না মসজিদ নিরাপদ,
তোদের কাছে না বিভিন্ন মাহফিল নিরাপদ, তোদের কাছে না আল্লাহর মকবুল বলের মাজারগুলো নিরাপদ, তোদের কাছে সর্বমনা মুমিন মুসলমান নিরাপদ। কি নিরাপদ? কেউ তো নিরাপদ না। তোরা যেখানে পাস সেইখানে আক্রমণ করার চেষ্টা করিস। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে প্রয়োজন ছিল মাদ্রাসা হেফাজত করা, যাদের প্রয়োজন ছিল মসজিদ হেফাজত করা, মাজার রক্ষা করা, আজকে সেইগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে আর মন্দির পাহারা দিচ্ছে। কথা বলেন ঠিক না? মন্দির দিচ্ছে পাহারা, মসজিদে লাগাই দিচ্ছে বোমা হামলা, মাজার ভেঙে ফেলতেছে। তাদের কাছে কিভাবে ইসলাম হেফাজত থাকবে? কথা বলেন ঠিক কিনা? কথাই আছে আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, সব সময় মূল জিনিস তার মূলের দিকে ফিরে যায়। তোমরা যখন মন্দির পাহারা দিচ্ছ, মন্দিরকে তোমরা পাহারা দিয়ে সেটাকে প্রোটেক্ট করছো আর মসজিদে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছ, এখন তো আমার সন্দেহ হয় তোমরা কি কোনো হিন্দু মুসলমান নেই? কথা বলেন না কেন? যদি মসজিদ তাদের কাছে নিরাপদ থাকতো তাহলে মসজিদে জুতা পেটা কখনো হতো না, মসজিদে জুতা মারামারি কখনো হতো না। অথচ যে মসজিদে দুনিয়াবি কথা বললেই কবুল হয়েছে 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় রক্তারক্তি, মারামারি, গালাগালি, জুতা মারামারি, জুতার বক্স মারামারি, একজন অপরজনকে আঘাত করা হচ্ছে, বেদম মারা হচ্ছে, মরে যাচ্ছে না বেঁচে আছে, ওইদিকে দেখতেছে না। তাহলে মসজিদের পবিত্রতা রক্ষা কি তারা করেছে? না। এটা আজকের কথা নয়, তাদের পূর্বপুরুষগুলো এরকম। ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন, মসজিদের মধ্যে আগুন তারাই লাগায়, কোরআনের উপরেও আগুন তারা লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে কোত্থেকে আর মাজার নিরাপদ থাকবে? তাদের নিরাপদ থাকবে তাদের মূল জায়গা মন্দির। কথা বলেন ঠিক কিনা? তোরা মন্দির মার্কা মুসলমান, তোরা কি মন্দির মার্কা মুসলমান? সুতরাং সুন্নিরা কিন্তু এখনো সুফিবাদী অবস্থা নিয়ে চুপ করে বসে আছে। বাককে যদি জাগাতে হয়, বাককে যদি একবার জাগানোর ব্যবস্থা তোরা করিস, যেই অবস্থা করছিস এখন বাংলাদেশে, যদি সুন্নি মুসলমান একত্রিত হয়ে তোদের উপরে ঝাঁপিয়ে পড়ে, অস্তিত্ব থাকবে? এবার জষ্টে জুলুসে সবাই সুন্নি মুসলমান না? যারা জুলুস করেছে তারা সবাই সুন্নি না? সুন্নি মুসলমান গুলো এবার বর্তমানে প্রায় 70 থেকে 80 লক্ষ, 70 থেকে 80 লক্ষ জষ্টে জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছে। যেই দিকে তাকানো যাচ্ছে সেই দিকে মনে হচ্ছে জনসমুদ্র। ঠিক কিনা বলেন? আসমান থেকে আল্লাহ মনে হচ্ছে ফেরেশতা নামিয়ে দিয়েছে। যদি ওই 80 লাখ একসাথে হেঁটে যায়, মনে হবে তোদের বুলডোজার হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? রাস্তার সাথে ফিসে যাবি যদি হেঁটে যায়। সুতরাং তারা এখনো চুপ করে আছে। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। একবার যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা চাই না রক্তপাত ঘটুক, আমরা চাই না আমাদের দ্বারা কোন একজন মুসলমান ভাইয়ের উপর আঘাত আসুক। কিন্তু তোমরা যখন নিজেদের অবস্থান নিশ্চিত করেছ, সুন্নি মুসলমানদের পীর যদি দেবালে থেকে যায়, তাহলে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কোন পথ থাকবে না। আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।